ওই গরম কি গরম সেন্ট হ্যাঁ অনেক দিয়েছে। মানে বিরিয়ানি রয়েছে কি ফেলে দিলা সব সাথীটা চুপ করে ফেলে দিলা মাংস হ্যাঁ এত বড় মাংসটা আমি খাবো খাও তো খাবো বাইরে বাই লঙ্কা নিয়েছে কাঁচা লঙ্কা দাঁড়া মাংস নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বাস আর কি, গরম বৃষ্টি এই সব কিছু নিয়ে ঠিকঠাক মতো চলছে। আর তোমরা কীরকম আছো, ভালো আছো কিনা? আর এখানে আমরা দুজনে মিলে বিরিয়ানি খাচ্ছি অনেক দিন পর। অ্যাকচুয়ালি আজকে বন্ধুরা আমরা এক জায়গায় গেছিলাম, সকালবেলা রান্নাবান্না হয়নি কেন কি না একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, এক তো বৃহস্পতিবার ছিল সকালে। তারপরে ঘরটার মুছে পুজো টুজো দিয়ে সব কিছু দিয়ে তারপরে গেছি। ও এখানে আমাকে কি বলছিল কি, হ্যাঁ তুমি বিরিয়ানি খেতে পারো না নাকি, হ্যাঁ এই সব বলছিল। আমি বলছি বিরিয়ানি না আনলেও চলতো, কোনো অসুবিধা নেই। বলছি কেন তোমার কি বিরিয়ানি পছন্দ না? আর এখানে আমি আলুটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা একদম গোটা আলুটা দিয়ে দিয়েছি। হ্যাঁ তো সেই আলুটা দেখাচ্ছি। তারপরে আমরা ওইখানে গেছি, ওইখানেও আমরা খেয়েছি, ভাত খেয়েছি, অনেক টুকটাক কিছু খেয়েছি। কিন্তু আসার সময় ও বলছে একটু খিদে লেগেছে, কী খাবে চলো কচুরি নেবো। আনছি না, এই বেলা তো কচুরি খাওয়াটা এখন ঠিক হবে না, তেলের ভাজা, ওই তেলের ভাজা ছাড়া অন্য কিছু নিতে পারো। তাও বলছে ঠিক আছে তাহলে বিরিয়ানি নিয়ে চলে। আনছি ঠিক আছে তাহলে বিরিয়ানি নিয়ে চলো। তা ওইখান থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আসার সময় আমরা ঘরে এসে কটা বাজে, তখন 4:30 বেজে গেছে। তখন আমি বলছি ঠিক আছে, এবার 4:30টার সময় আমরা এখানে এসে হাত মুখ ধুয়ে সব কিছু করে খেতে বসছি। আর খাচ্ছি, আর তারপরে ও আমাকে বলছিল অনেক কিছু, সে যেখানে গেছে সে কথাবার্তা বলছিলাম আর খাচ্ছিলাম দুজনে মিলে। আর আজকে দুজনে ব্যালকনিতে বসে বসেই খাচ্ছিলাম, কেন কি ডাইনিং টেবিল আর নেই, ব্যালকনিতে বসে আনছি একসাথে নিয়ে নেবো। বলছে ঠিক আছে নিয়ে নাও। ও প্রথমে বলছিল আমাকে আলাদা দিয়ে দাও, বলছি না ঠিক আছে একসাথেই নিয়ে নিচ্ছি। তারপরে এই যে একসাথে নিয়ে দুজনে একই সাথে খেয়ে নিলাম। আর এখানে দেখো বিরিয়ানিটা মানে কি বলবো, খেয়েছি ভালোভাবে, মানে ভালোই ছিল। আর এই বিরিয়ানি আমি একসময় 100 টাকা দিয়েও কিনে খেয়েছি, আর সেইখান থেকে। আর এখানে আমি দেখো মাংসটা দেখাচ্ছি, ওই মাংসটা তো আমি খেতেই পারিনি, কেন কি এত বড় একটা মাংসের পিস আমার দাঁড়াবার সম্ভব না। আর ও তো খাবেই না, ও শুধু রাইস খেয়েছে আর ডিমটা খেয়েছে। হ্যাঁ এটা কি ও ডিমটা খেয়েছে আর রাইসটা খেয়েছে। আর আলু দিয়েছিলাম, ও আলুটাও ঠিকমতো খায়নি, অল্পটু। ও আমাকে বলছে আমি আর খেতে পারবো না বা কিছু। হ্যাঁ ও উঠে যাচ্ছে। লাস্টে আমি ওকে ভাগ করে দিয়েছি, আমি বলছি না তোমার এটা খেতে হবে। ওকে আমি ভাগ করে দিচ্ছিলাম আর ও আমার দিকে ঘুরে 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 তাকাচ্ছিল। হ্যাঁ আর তাকাবার যাই করো, খেতে তো হবেই, কেন কি আমি তো সবটা খেতে পারবো না। তারপরে ওকে আমি অর্ধেক ওইভাবে ভাগ করে দিয়েছিলাম, ও ওইটা খেয়েছে আর আমি এই পাশেরটা খেয়েছি। তাও অল্প একটু মনে হয় হয়তো রেখে উঠে গেছে এখানে। তারপরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছিলো, কেন কিনা বিরিয়ানিতে তো একদম ঝাল নেই, ফিকে ফিকে বিরিয়ানি। আর আমাদের ঝাল খেয়ে অভ্যাস, কী করব। তো ওর জন্য মানে ওই কিছু কিছু বলছিল আর খাচ্ছিল আর কি। তারপরে এই যে এখানে ওর প্রায় মানে খাওয়া শেষের দিকে, আর লাস্টে ফেসে গেলাম আমি, কেন কি আমার তো পুরো খেয়েই উঠতে হবে ভাই, কিছু করার নেই। লাস্টে এই যে দেখো ও তো এখান থেকে বাস বলছে আমি আর খাবো না, খেয়ে প্রায় ও উঠে গেল ডমডমাডম করে। কিন্তু খেতে আমার হয়েছে, আর এই যে দেখো চলে গেছে। এবার কি করব, লাস্টে আমারই খেতে হয়েছে। আর ও এসছে প্যান্টও পরে নি, তোয়ালি পরেই খেতে বসে পড়েছে। ওর খেতে পেয়ে গেছে অনেক, জানি না কেন। ওইখানে কিন্তু আমি খাইয়েছিলাম, মানে চাল কুমড়া তরকারি ছিল, ছড়া তরকারি ছিল, হ্যাঁ ওই সমস্ত দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। কিন্তু তাও ও বলছে যে ঠিক আছে। তারপর আমাকে ঠিক আছে চলো খেয়ে নেই, এখানে খাওয়া। ও তো উঠে গেছে। এখানে আমি দেখো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা মেখে নিয়েছি ওর সাথে, বিরিয়ানির সাথে। লাস্টে আর খেতে ইচ্ছা ছিল না, রাইসটা মানে মুখ ভরে যাচ্ছিলো।
তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা মেখে তারপরে খেয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের ওটাই বলতে গেছিলাম, এই বিরিয়ানিটাই আমি একসময় 100 টাকা দিয়ে কিনে খেয়েছি। তারপরে সেখান থেকে হলো 120 টাকা, তারপরে 130 টাকা, 150 টাকা, তারপরে আজকে যখন গেছি বলছে 160 টাকা। আমি তো শুনে অবাক, আমি বলছি ওরে বাবারে 160 টাকা চিকেন বিরিয়ানি। তারপরে এখন কি করব, নিয়েছি। আর এখন তো না নিয়ে আসলে ভালো লাগবে না। ঠিক আছে ভাই, একদিন তো নিয়ে যাই। তারপরে নিয়ে চলে এসেছি। নিয়ে চলে এসে হ্যাঁ, একটা কি 160 টাকা দুজনের পেট ভরে খাওয়া হয়ে গেছে। আর এখানেও কিছু কিছু বলছিল, সেটাই আমি আর কি মানে ইয়ে করছিলাম, বলছে মানে শুনছিলাম। ও ও যেখানে গেছিলাম ওই সব কথাই আর কি বলছিল, যে কাজের জন্য গেছিলাম। আর এই যে দেখো এখানে খাচ্ছি, আর ও সব কিছু কিছু বলছে সেটা শুনছি। আর এখানে আমি একটু ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম, গরমটা জানি না। ওইদিকে বৃষ্টি হয়েছে। আর এখানে দেখো তুই কলকাতা যাচ্ছিস? কোন কলকাতা চড়ে? কোন কলকাতা? হ্যাঁ, আমরা যে কলকাতা গেছিলাম ওই কলকাতা। আর এটা কার, তোর ঘোড়া? এটা কি ঘোড়া, ঘোড়ার নাম কি? যা দিশম 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 কি করবো? হাট 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 ওই ওই আরে বাবা, ডাবলু ডাবলু হয়ে যাচ্ছে। ডাবলু ডাবলু সামনে কিন্তু দেখে টকবক 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 টকবক। ওই বাবা যা হ্যাঁ যেখানে গেছিলাম বন্ধুরা, ওইখানে আমরা দুপুরবেলা এই যে দেখো ঝালমুড়ি বানিয়ে খেয়েছিলাম। কুরকুরে, বাদাম, কাঁচা লঙ্কা, চানাচুর টানাচুর দিয়ে সব কিছু, চিরা ভাজাও ওর সাথে ঢেলে দিয়েছিলাম, দিয়ে আমরা ঝালমুড়ি করেও খেয়েছিলাম, তারপর ভাতও খেয়েছিলাম।